বড় দাঁড়িপাল্লার এক পাশে শিশু, আরেক পাশে রাখা হচ্ছে সমান ওজনের বিভিন্ন ফল। শিশুর সমান ওজনের ফল বিলিয়ে দেওয়া হচ্ছে ভক্তদের মাঝে। এমনই দৃশ্যের দেখা মিলছে ধামরাইয়ের কুল্লা গ্রামের ভারত চাঁদ বাবাজির আশ্রমে। মনের বাসনা পূর্ণ হওয়া ভক্তরা প্রতি বছর এভাবেই এই দিনটি উদযাপন করেন। ধামরাই থেকে আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর জুড়ে এই আশ্রমে আসেন ভক্তরা, আসেন নিঃসন্তান দম্পতিরা। সন্তান বাসনা পূর্ণ হলে বাচ্চার সমপরিমাণ ওজনের ফল দান করেন আশ্রমে, তাও আবার বিশেষ একদিনে। রোগমুক্তি সহ মনের বাসনা পূরণের মানতও করেন অনেকে। আর মনোবাসনা পূরণ হলে ফল, দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী দান করেন। প্রায় ১৫০ বছর আগে ভারত চাঁদ নামে একজন সাধক এসেছিলেন ধামরাইয়ের কুল্লা গ্রামে। সেখানেই লোকজনের সেবায় নিয়োজিত করেন নিজেকে। তৈরি হয় ভক্তবৃন্দ। মৃত্যুর পর দেহাবশেষ রাখা হয় কুল্লা গ্রামে, আর সেখানেই তৈরি হয় এই আশ্রম। বাচ্চা হতো না, এই ভারত বাবাজির এখানে আসে বাচ্চা হয়েছে, ফল দেওয়া হয়েছে। প্রথম বাচ্চা হইলে আমরা যে ফলও দেই, তার ভোগ দিমু, হেনে এই আম দুধ হেনে আগে দিমু, তারপর আমরা খামু। এই ক্ষেত্রে অনেকে ফল দেয়, আসে। প্রত্যেক বছর এটা হয় এবং এটা দিন দিন বাড়তেছে। ভক্তদের টানে এই মেলাটা হয়, এখনো হয়, হবে, সারা জীবনই থাকবে এই মেলা। আধ্যাত্মিক বিশ্বাস থেকে মানত করেন ভক্তরা। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে বছরে দুবার মেলা হয়। এখন চলছে ফলের মেলা। অনেকে মানত করে। আমাদের বাৎসরিক 2টা মেলা হয়, একটা আম কাঁঠাল মেলা, একটা পৌষ মাঘের মেলা। ওনার দোয়া এখনো মেলা মাসে রোগ টুক মুক্তি হয়ে যায়। বহুত ভালো লোক। ভক্তদের ভালোবাসায় প্রতি বছর চলে এই মেলা। ভবিষ্যতে আরো বড় আকারে আয়োজন করার কথা জানান সংশ্লিষ্টরা। ভক্তদের ভালোবাসা এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে এলাকার মানুষ এবং এলাকাতে দূর দূরান্তের মানুষজন এসে কিন্তু এই মেলাটাকে আরো আনন্দপূর্ণ করে তুলেছে। যুগে যুগে মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে চলছে এমন আশ্রম। প্রতি বছর মেলা আসলেই ভারত চাঁদ বাবাজির আশ্রমে উৎসব ও আনন্দের মিলন মেলা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।